আবু জাহেল যখন জিজ্ঞাসা করছে, ভাতিজা এত রাত্রে অন্ধকারে বৃষ্টির মাঝে বাবা ভিতরে আসো কেন? এমনি রাসূল বলেন, চাচা নতুন কোন বিষয় নিয়ে আগমন করি নাই, পুরাতন বিষয় নিয়ে আসছি। একবার না একাধিকবার আপনার কাছে দাওয়াত পৌঁছাইছি, হয়তো লোক লজ্জার কারণে, আপনি নেতা মানুষ, মানুষের লজ্জার কারণে হয়তো কবুল করেন না। কি বলবা স্পষ্ট বলো। চাচা আমার স্পষ্ট কথা, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। চাচা আমার ওই পুরাতন কথা, একটাবার আপনি কালেমা পড়ে ইসলামটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান শুনেন, সংক্ষেপ কথা মাঝখান থেকে ছেড়ে বলি। এই কথা বলার পরে আবু জাহেল ধাক্কা দিয়ে বের করে দিছে। এই পরিস্থিতিতে অপরিচিত কেউ যদি হয় তবু তো মানুষ এমন অমানবিক কাজ করার কথা না, কিন্তু যখন বের করে দিছে, দরজা লাগায় দিছে, বিছানায় যখন গেছে, স্ত্রী ভালো করে শক্ত করে চাপায়া ধরছে। কে আসছিল? মুহাম্মদ। কেন আসছিল? ওই পূর্বের কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তাম, ওই আগের কথাই বলে। কি বলছো? কালিমা পড়ি নাই, ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এমনি স্ত্রী শক্ত করে চাপায়া ধরছে। আজকে আমাকে বলতে হবে মুহাম্মদই সত্য নাকি তুমি সত্য, এটা আমাকে বলতে হবে। চাচা ভাতিজার এই লড়াই তোমরা কেন করো? এই যুদ্ধ কেন শুরু করেছ? যে সঠিক তারটা মেনে নিলেই তো হয়। যদি সে হয় সঠিক তাহলে তারটা মেনে নাও, তুমি সঠিক হলে তোমারটা মেনে নেও। আজকে বলো সত্যকে আমাকে বলতে হবে। কথা বলে না, স্ত্রী চাপায়া ধরলে কিন্তু ছুটার ব্যবস্থাও। কথা কন না কেন? যত মাতবুরি আর মাতাব্বরি হন, স্ত্রীর কাছে কোন মাতাব্বরি জোরে বলেন চলে? বলতে হবে কে সত্য, আমাকে বলতে হবে। এক পর্যায়ে আবু জাহেল আল্লাহর নামের কসম করে, একবার না তিনবার কসম করে। আবু জাহেল বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুহাম্মদ যে সত্য নবী এর মাঝে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, বুঝাইতে যাচ্ছি, আবু জাহেল কিন্তু জানে মুহাম্মদ সত্য নবী, সন্দেহ নাই। মুহাম্মদের ধর্মটাও সত্য, কোনো সন্দেহ নাই। আবু জাহেল এই কথাটা শুধু ডাইরেক্ট এইভাবে বলে নাই, কসম করে বলেছেন মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নাই। এমনি স্ত্রী না একেবারে স্বামী। আবু জাহেল যদি মুহাম্মদ যদি সত্য হয় তাহলে ইসলাম কবুল করেন না কেন? তার দলে আপনি যান না কেন? এমনি আবু জাহেল বলে, আমি যদি ইসলাম কবুল করি বাপ দাদার ধর্মের কলঙ্ক হয়, আমার নেতাগিরি ঠিক থাকে না। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নেতাগিরি ঠিক থাকে না। এই যে রাগ করেন, এখানেও একটা কথা বলে যায়, আবু জাহেল যেমন নেতাগিরি ঠিক থাকে না, এটার জন্য ইসলাম সে কবুল করতে রাজি না। রাগ করেন না, আমাদের সমাজেরও কিছু মানুষ আছে নেতাগিরি ঠিক রাখার জন্য প্রয়োজনে মসজিদের ইমামের গলা চাপা ধরে। আরো আস্তে কন, নেতাগিরি ঠিক রাখার জন্য ওয়াজের মঞ্চে মাইক কান দিয়ে নিয়ে যায়। এটা শুধু হই ফ্যাসিস্টের পিছনের টানা, নব্য ফ্যাসিস্ট আছে। যারা বলেন আছে না নাই? ওই যে নেতাগিরিটা ঠিক রাখতো, আর কিচ্ছু না। কিছু হাত দিয়ে জুটা মুড়া খাইতো, দেশের টাকা চুরি করে খাইতো। নেতা বুঝাইতো যে নেতা অন্যের দলের ব্যাপারে হুজুররা কইলে আমি সারি না, হাজার মানুষের ধরে নাই। কথা বুঝলেন না বিষয়টা? তো নেতাগিরি ঠিক রাখার জন্য যারা ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর কসম এদের চরিত্র আর আবু জাহেলের চরিত্রের মাঝে ব্যবধান নাই। নেতাগিরি ঠিক রাখতো, নেতাগিরি ঠিক রাখতে যায় কই শরিয়া আইন মানি না। এটা মুসলমানের বাচ্চা কইছে না হিন্দু? হ্যাঁ, হায় হায়, নেতাগিরি ঠিক রাখবার লাগিয়া আমরা দেশের মুসলিম নেতা বাউলের পক্ষ লয়।
না এরকম নেতাগিরিটা ঠিক রাখতো, এই জন্য পাওয়ালে দুই একটা বুঝলেন বিষয়টা পাওয়ার জন্য নেতাগিরি ঠিক রাখবো, এই জন্য প্রয়োজনে বাউল ওই মুশরিকদের পক্ষে যায়। আবু জাহেল যেমন নেতাগিরি ঠিক রাখার জন্য ইসলাম কবুল করতে পারে নাই, মুশরিকদেরকে নিয়েছিল। আমার দেশে যারা নেতাগিরি ঠিক রাখতে যায় বাউল আর ফাউলের পক্ষে যায়, আল্লাহর কসম এরাও ওই আবু জাহেল মার্কা মুসলমান, এরা ওই মার্কা। রাগ করলেন মনে হয় না? বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, আবু জাহেল জানতো কিন্তু মানতো। যারা বলেন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি ওই আবু জাহেলের মতো হব? শুধু জানবো না মানারও ইচ্ছা আছে? যারা বলেন অল্প কয়টা মিনিট মানার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। 30 বছর যাবত ওয়াজ শুনে আগে 1 টাকা দামের ব্লেড দিয়া চাষতো, এখন সেলুনে যায় উল্টা চাষ মারে। কথা কন না কেন? তাহলে 30 বছরের ওয়াজ গেল কই? এত শোনা শুনে গেল কোথায়? ওই যে জবাব এক কথায়, আমরা শুনি বেশি মানি কম। আর ডিজিটাল যুগে তো ওয়াজ শোনার অবস্থা এমন যে বক্তার ওয়াজ শুনে না, শুনে বক্তার আওয়াজ। আর বক্তাও আমরা মাশাআল্লাহ গান গাইতেও পারি। গান নাচ যেই বক্তা গাইতে পারে, নাচতে পারে, তামসা করতে পারে, এই বক্তা ভাইরালও হয়, এই বক্তার ওয়াজের শ্রোতাও বেশি হয়। আমি আমার ভাষায় বলি, যদি গাওয়া আর নাচার জন্য হয় তাহলে আর বক্তা কেন, মমতা জাফারে দিলে আরো বেশি ভালো হয়। কথা কন ঠিক কিনা? ওই নাচা গাওয়া চা, হাসবো, নাচবো, তামসা করব। আমার আশ্চর্য লাগে যখন যে গান ভাইরাল হয়, আমার দেশের আমার মতো কিছু বক্তা আছে ওই গান আগে স্টেজে গায়। আমি এই এলাকা দিয়ে একবার বলছিলাম যে একটা গান গাই হুবহু গাইতে গেলে শুইনা গাইতে হয় না, না শুইনা গাওয়া যায়? ধরে বলেন একবার শুনলেই গাওয়া যায়, মিনিমাম 10 বার, আরো বেশিও লাগে। কথা কোন ঠিক না? তাহলে আমি ওয়াজ করতেছি, গান শুনে হারাম ফতোয়া দিয়া দিছে হারাম, আবার আমি যে গান গাইলাম 20 বার শুইনা আমার জন্য হালাল। কথা কন না কেন? নিজে করলে কুরু কুরু, অন্য করলে মাকরু। আমরা দেশের অবস্থা এমন, নিজে করলে কুরু কুরু, আর একজনে করলে মাকরু, ফতোয়া। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আমি বলছিলাম যে আমরা শুনতে বেশি পছন্দ করি, মানার মাদ্দা। আরেকটা কথা আমার বলতে মন চাইতেছে, আপনারা রাগ করেন কিনা আল্লাহ জানে। সঠিকটা বুঝার পরে মানার গুণ যার মধ্যে থাকে, আল্লাহ মরার আগে তাকে হেদায়েত দিবেই দিবে ইনশাআল্লাহ, সঠিকটা বুঝার পরে। আর সঠিকটা বুঝার পরে, জানার পরে যাদের মানার মাদ্দা নাই, এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না, হাজার ওয়াজ মাহফিল শুনলেও। মনে রাখেন, সঠিকটা শোনার পরে, বুঝার পরে মানার মাদ্দা যার আছে তাকে আল্লাহ কি দেন? একটু কথা বলেন, একটু গল্প করি। আমরাই তো নিজেরা কিন্তু বেশি মজা লাগে না, এটা জানেন তো। আমি একবার এই মাঠে বলছিলাম, পাশের বাড়িতে বিয়ে হয়, ছোট বাচ্চা জায়গায় আম্মু এত ঢুল ডাল, এত আনন্দ। ঘটনা কি? এত আনন্দ, আরে বেটা বুঝো না, বিয়ে হইতেছে তো একটু গান বাজনা, নাচানাচি, আনন্দ ফুর্তি হয়। ছোট বাচ্চা জিজ্ঞাসা করে, আম্মু তোমার বিয়ে হয়েছে না? হয়েছে তো। কার সাথে? তোর বাপের সাথে। ও এই জন্যই তো, নিজেরা তো বেশি মজা নাই। তাহলে আমি তো আসলে নিজেরা মজা না পাওয়ারই কথা। তো যাক, যেই কথা বলছিলাম, বুঝার পরে, সঠিকটা বুঝার পরে মানার মাদ্দা যাদের আছে তাদেরকে হেদায়েত দেন কে? আর সঠিকটা বুঝার পরে যারা মানে না, এদেরকে হেদায়েত ধরে বলেন। যার বাস্তবতা ছোট্ট করে আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন দুইজনের জন্য, একজন ওমর আর একজন আবু জাহাল। দুইজনের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বি আহাদিল উমরাইন। দুইজনের জন্য দোয়া করছেন,
আল্লাহ এই দুইজনের একজনকে ইসলামে ঢুকায়া দাও, ইসলাম কবুল করায়া দাও, ইসলামটাকে সম্মানিত করো, ইসলামটাকে শক্তিশালী করো, এই দুইটার একটারে দিয়ে দাও। দোয়া কবুল হয়েছে কার বেলায়? ধরে বলেন কেন? ওমর কিন্তু কাট্টা কাফের ছিল, চরম পর্যায়ের কাফের, কিন্তু তার একটা গুণ ছিল, সে সঠিকটা বুঝার পরে মেনে যেত। সে যখন ইসলাম বুঝে নাই, নবী চিনে নাই, তখন বিরোধিতা করছে। কিন্তু যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার আক্রমণের পরে চূড়ান্ত পর্যায়ে যখন যাবে, নবীজির কল্লা আনার সিদ্ধান্ত যখন হয়, কেউ সাহস করে না। হযরত ওমর বলে আমি পারবো। কত বড় কাট্টা কাফের ছিল। তো যাক, আমি ঘটনা বলবো না। শেষ পর্যন্ত যখন কল্লা আনার জন্য যায়, রাস্তার মধ্যে পথিমধ্যে যখন তার দিলের মধ্যে বুঝ এসে গেছে, যখন বুঝে ফেলছেন আরে যার কল্লা আনতে যাইতেছি আসলে সে তো ভালো মানুষ, সে তো সত্যবাদী, সে তো সত্য নবী, যখন বুঝতে পারছে, তখন কল্লা আনতে গেছিল যে লোকটা, ঈমান নিয়ে ঢুকছে ওই লোকটা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? উমর কাট্টা কাফের, কিন্তু সঠিকটা বুঝার পরে মানার মাদ্দা ছিল, যার জন্য আল্লাহ তাকে হেদায়েত দিছে, এমন দাওয়াই দিছে, আল্লাহ দুনিয়াতেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। জানার পরে মানার মাদ্দা, কথা কোন ঠিক না? পক্ষান্তরে আবু জাহাল, সে ভালো করে জানতো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী, সে জানতো আল্লাহ একজন, মুহাম্মদ কখনো মিথ্যা বলে না, এটা জানতো। জানার পরেও সে মানে, জোরে বলেন